প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করতে পারছি না ভাই, কারণ কি জানেন? আজকে যদি আমি চাঁদা না দেই, আমাকে এই দোকান থেকে টেনে নিয়ে রাস্তার মধ্যে নিয়ে পিঠে পিঠে হত্যা করবে ভাই। একটা মানুষ আমাকে বাঁচাতে আসবে না। এটা হচ্ছে সেই সমাজ। হয় মামা, মানতে দাও। এই ধরনে ওই চাচা, মানতে দাও। হ্যাঁ ঠিক আছে, এলো চল। এটা ডাবল এক্সেল, এইটা আপনি দিতে পারেন, 100% কটনটাই। আর এখানে আরেকটা গেঞ্জি আছে ভাই, এই গেঞ্জিটা আপনি দেখতে পারেন। মামা ও মানতে দাও। ও আচ্ছা দিচ্ছি ভাই। ভাই আপনি দেখেন। হ্যাঁ ঠিক আছে, এলো চল। ভাই দেখেন, আপনি দেখেন। কিসে পারবে? কিসে টাকা দেবে? ভাই ওই যে মাসিক চাঁদা। মাসের চাঁদা মানে? একজন কেন ভাই, প্রত্যেক মাসে এই দোকান থেকে 5 জনকে চাঁদা দিতে হয়। কি বলছেন এসব? এত ছোট একটা দোকান থেকে আপনি চাঁদা দিচ্ছে? কি করবো ভাই বলেন, এখন যদি চাঁদা না দিই এখানে তো দোকানদারি করতে পারবো না। কিন্তু ভাই দেখো তো, আপনাকে নামা জীবনে হচ্ছে, আপনি অন্যায়ের কাছে আপোষ হচ্ছে। বর্তমান সমাজে অন্যায়ের দল ভারী, তাই অন্যায়ের সাথে আপোষ করতে হচ্ছে। ভালো কাজের তো ভাই এখন কোনো মূল্য নেই। তারপরে ভাই আমি একটা কথা বলছি কি জানেন, অন্যায় চিরদিন বিদ্যমান থাকে না। অন্যায়ের সাথে আপোষ না করে এই সমস্ত জুলুমকারীর বিরুদ্ধে ঢুকে দাঁড়ান। প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করতে পারছি না ভাই, কারণ কি জানেন? আজকে যদি আমি চাঁদা না দিই, আমাকে এই দোকান থেকে টেনে নিয়ে রাস্তার মধ্যে নিয়ে পিঠে পিঠে হত্যা করবে ভাই। একটা মানুষ আমাকে বাঁচাতে আসবে না। এটা হচ্ছে সেই সমাজ। আমরা মানুষরা একতা নাই, সেজন্য একটা চাঁদাবাজ আমাদের সমাজে চাঁদাবাজি করতে পারছে। এই যে কয়দিন আগে এক ভাই চাঁদা না দেওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করে ফেলেছে। আমার জীবনের মায়া নাইলে আমি ছেড়ে দিলাম, আমার ফ্যামিলিতে তো 5 জন আমার উপর নির্ভর করে, তাদের কি হবে বলেন? কিছু নিয়ে দিল। তো যাই হোক ভাই, গেঞ্জিটা কাসিম রয়েছে, গেঞ্জিটা দেন। এটা পছন্দ হয়েছে ভাই? এটা পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, আমি যেটা দিয়ে দিচ্ছি আপনাকে।